সকালের কাজকর্মগুলো মোটামুটি ভাবে হয়ে গেল, মানে বাড়ির কাজগুলো সব হয়ে গেল। 7টা থেকে লেগেছি কাজ করতে, এতক্ষণে হলো। আর একটা কাজ বাকি আছে, আমার জন্য অপেক্ষা করছে। এই যে কাজের শুরুতেই এক বালতি জামা কাপড় মাখিয়ে রেখে দিয়েছিলাম, কাজের শেষে এখন কেচে নিতে এলাম। বালতিতে জল ধরে রেখে দিয়েছিলাম, জল ধরা কলের জল। তার সময় মতো চলে গেল, দেখি কতগুলো কি কাঁচা হয়, তা না হলে বাইরে থেকে জল নিয়ে এসে কেচে নেব। আর আমি কি রান্না করছি দেখো, এখন অসংখ্য অসংখ্য সুতোই ভর্তি থোর রান্না করছি। তো রান্নাটা আমার হয়েই গেল। একটা থোর এনেছিল বেশ অনেকটাই বড়, তো একদিনে খেয়ে তো শেষ হয় না, আজকে নিয়ে 2 দিন রান্না করলাম। আর একটু আছে, আর একদিন রান্না করবো। আমরা সবাই খেতে ভালোবাসি বলে ফেলে দেবো না। থোর রান্নাটা আমার বেশ ভালোই হয়, একদম আঙুল চেটে খাওয়ার মতো রান্না হয়। থোর কাটার সময় সুতোগুলো জড়ানো থাকে তো অনেক, সেগুলো অনেক ফেলে দিয়েছি, তাও অনেকটা রয়েছে। একটা মাছ নিয়েছিলাম, সেই মাছটাই এখন ভেজে নিচ্ছি, মাছের ঝাল করব। আর ওয়েদারে কি অবস্থা দেখো, একদিন একদিন শীত করছে, আবার একদিন একদিন গরম করছে। এই যে রান্না করতে এসেছি, গরম লাগছে, আর এই ওয়েদারের জন্যই মানুষের শরীর খারাপ হয়। তাহলে শরীরের আর কি দোষ, তাই না? মাছগুলো ভাজা হয়ে গেল, ঢেঁড়স পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে থালার মধ্যে মশলাটা এই যে রেডি করা রয়েছে। ঢেঁড়স দিয়ে মাছের ঝাল করবো। ঢেঁড়স দিয়ে মাছের ঝাল ঝোল খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো সবজি সিজন অনুযায়ী খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এইদিকে দেখো মাছের ঝালটা প্রায় আমার হতে পারে, নামিয়ে নেবো। আর এইদিকে আছে কালকেকার বাসি টক, এই টকটাই এখন গরম করে জানি কেউ আর খাবে না, তবু একবার গরম করে রেখে যদি ভালো লাগে তখন তাহলে একটু খাবে, তা না হলে ফেলে দেবো। রান্না করার পর গ্যাসের অবস্থাটা কিরকম হয় বলো তো, হাতের ফেনাগুলো ফেলে ফেলে দিয়েছি খুন্তি টকে করে। রান্না করার পর এই গ্যাসটাকে না মুছলে একদম ভালো লাগে না। আজকে আমার সময় সময় রান্নাটা হয়ে গেল, সেই জন্য আর বসে না থেকে কড়াই বাসনগুলো মেজে নিলাম। রান্না করতে গিয়েও তো কত বাসন এঁটো হয় বলো তো। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ভাত। আমরা তো খুব সময় ভাত খাই না, একটু দেরি করেই খাই। তো টাটা বন্ধুরা।